হ্যালো ওয়েবসাইট ওনার্স, যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে ওয়ার্ডপ্রেস যাদের বিজনেস সাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে বানানো, তাদের অনেকেরই বিশেষ করে আমার বাংলাদেশি যেসব ওনার্স আছে এবং কি ইন্ডিয়ান এবং পাকিস্তান, হ্যাঁ, যারা ওয়ার্ডপ্রেস দিয়ে বিজনেস সাইটটা কন্টিনিউয়াসলি চালাচ্ছেন, শুধুমাত্র তাদেরই না, বিদেশি বেশ কয়েকটা সাইটেও আমরা বেশ কিছু সাইটেও আমরা এই ধরনের সমস্যাগুলো দেখতে পাই যারা ডেভেলপমেন্টে কাজ করি। তো একজন ডেভেলপার হিসেবে যখন আমি একটা ওয়েবসাইট রিডিজাইন করি বা স্কেচ একবারে নতুন বিল্ড করি, তখন আমি আমার ডেভেলপমেন্ট সার্ভিসের সাথে সেটা ইনক্লুড করে দিই। বেসিক সিকিউরিটি যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে ওয়ার্ডপ্রেস সাইটটা, এটা আমার পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এটার সাথে আপনি জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন দিলে আপনার বেসিক যেটা চলে আসবে, যেটা আপনার যেটা আপনাদের ডাটা সাইট ডাটাগুলো চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা আপনার সাইডে কেউ যদি বিভিন্ন এই সাইড অর্থাৎ মেইন অ্যাডমিন প্যানেলটা নিয়ে অনেক কিছু করতে পারে, হ্যাকিংয়েরও চেষ্টা করতে পারে, এবং এই সাইডে কিছু অনেক সময় দেখা যায় যে সাইডে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হয়ে আছে বা কিছু জিনিস থাকে। তো এই সিকিউরিটিটা, বেসিক সিকিউরিটিটা, যাতে আপনার যে বেসিক ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট লগ ইন ইউআরএলটা আছে, সেটা আজকে আমরা এই ছোট্ট ভিডিওটাতে শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনার আমার ওয়ার্ডপ্রেস সাইটে এখানে লগ ইন করাই আছে, হ্যাঁ, আমরা একটা প্লাগইন দিয়ে সমাধান করে দেবো এটা। সেটা হচ্ছে যে অ্যাড নিউ প্লাগইন ডাব্লিউপি লগ ইন হাই। আমরা যদি সার্চ দিই এটা দিয়ে 2 মিলিয়নসের মতো ভিউ, জাস্ট এই প্লাগইনটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর ইনস্টল করব। ফিল্ড ডেস্টিনেশন এক্সিটস, তাদেরটা সম্ভবত আমার আগেই এটা সম্ভবত এটা আমার আগে আছেই। আমি যদি একটু চেক করে দেখি, ইনস্টলেড প্লাগইন, এটা আছে, আমি জাস্ট অ্যাক্টিভ করে দিয়ে দিলাম। প্লাগইনটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে যদি আমি আবার প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে ধরেন আমি pvdev.com/wp admin লগইনে এন্টার দিলাম, আমার কিন্তু এখন আসতেছে না। এখন যদি না আসে তাহলে কি, আমার এই যে 404 পেজ আসতেছে, তাহলে এই সেকশনটাতে আমি এমন একটা, যারা ওয়েবসাইট ওনার্স আপনাদেরকে টার্গেট করেই, এখানে আপনি নিজের মতো করে দেবেন। যদি আপনার সাথে ডেভেলপারের সাথে কাজ শেষ হয়ে যায়, তাহলে সেখানে আপনি প্লাগইনটা ইনস্টল দিয়ে নেবেন। সেখানে আপনি এই জায়গাটাতে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দেবেন, যে এই জায়গাটাতে ধরেন যে আমি দিব যে ওয়েবসাইট অ্যাডমিন, বা আপনার বিজনেস ওয়েবসাইট অ্যাডমিন, বা এখানে আপনি যা কিছু দিতে পারেন, ঠিক আছে, লগ ইন, এখানে এই ইউআরএলটাতে যা কিছু দিতে পারেন। এটা এখন কাস্টমাইজ করব। এটা কাস্টমাইজ করার জন্য আমাকে কোথায় যেতে হবে, এখান থেকে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে ডাব্লিউপি হাইট লগ ইন, এই যে এই জায়গাটাতে যাবো। যদি আমি ভিডিওটা করার পরে আমি আমারটা চেঞ্জ করে দেবো, দেখেন এখানে আমার বেসিক অবস্থা দেওয়া আছে লগ ইন। আমি যদি এখানে জাস্ট লগ ইন দিয়ে দিই, তাহলে কিন্তু আমার সেটা চলে আসবে। যদিও এটা অনেকেই জানবেই না, তো যদি না জানে তাহলে আমার এই পেজে আসবে কীভাবে, তাই না বিষয়টা? সো আপনি এখানে আপনার মতো করে কাস্টমাইজ করে দিবেন, এবং এখানে আপনি 404 পেজটা দেখাবেন না, আপনার 404 যে ডিজাইনের হয়। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বেসিক একটা সিকিউরিটি, হ্যাঁ। তো এটা আপনার খুবই হেল্পফুল একটা প্লাগইন, আপনার ওয়েবসাইটের জন্য খুবই কিছু জিনিস থ্রেডগুলো এটাকে সলভ করবে। তো ছোট্ট এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনার ওয়েবসাইটে এটা, এখানে এইটা যদি ড্যাশবোর্ডটা ইউজার ইমেল পাসওয়ার্ড এছাড়াও যদি আপনি ক্যাপচার অ্যাড করতে চান বা রোল বেস পারমিশন করতে চান, এই নেক্সটে আমি কোনো একটা ভিডিওতে হয়তো বা এগুলো দেখাবো। বাট জাস্ট লগ ইনটার জন্য আমি এই ছোট্ট এই ভিডিওটা শেয়ার করলাম যে কীভাবে লগ ইনটা কাস্টমাইজ করা যায়।
এখানে আপনি আপনার মন মতো করে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে ডেভেলপারকে যেভাবে অ্যাক্সেস দিচ্ছেন বা যে অ্যাক্সেসটা দেওয়া আছে সেটা ডিলিট করে দিবেন। তাহলে ডেভেলপার বা যে কেউ আপনার ডিফল্টভাবে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আপনার ওয়েবসাইটে এই বোর্ডটাতে আসতে পারবেন। এই বোর্ডটাতে না আসতে পারলে অর্থাৎ লগইন ইউজার ওয়েবসাইটের মেইন লগইন ইউজারটাতে না আসতে পারলেই আপনার ওয়েবসাইটে বেসিক যে সিকিউরিটি সেটা একটা খুব ভালো একটা স্ট্রং, খুব ভালোভাবে একটা স্ট্রংলি একটা সিকিউরিটি ধরে থাকবে। তো আমি আমার ওয়েবসাইটটাতে আমি একটি ক্লায়েন্টের কাজ করে দিলাম, সেই জন্য আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ক্লায়েন্টের সাইটটাতে দেখাইলাম না, আমার পোর্টফোলিও সাইটের মাধ্যমেই দেখাইলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিবেন। আর বেসিক্যালি আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। দেখা হবে পরবর্তীতে নেক্সটে কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।